নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আরামবাগের কালীপুর মাঠের জনসভার পূর্বে বিশ্বকবির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। মিতালি বাগ, আমার প্রিয় সাথী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, স্বপন নন্দী, রমেন্দু, করবী মান্না, অরূপ ধারা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, মেহবুব রহমান সহ সব জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, ফ্রন্টাল অর্গানাইজেশন, এছাড়াও আরামবাগ, খানাকুল 1-2, আরামবাগ 1, পরশুরা ব্লক, হরিপাল ব্লক, চেয়ারম্যান আরামবাগ পুরসভা, চন্দ্রকোনা ব্লক, সবাই নির্বাচনী এজেন্ট এবং টাউন চন্দ্রকোনা, রামজীবনপুর টাউন, তাদের সভাপতিরা সকলেই এখানে উপস্থিত আছেন। মিতালি শুরু করেছিল, কল্যাণ আগে বলেছে, কিন্তু আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত। আমি 1.5-2 মাস আগেও আরামবাগে এসেছিলাম, পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল, সেই জন্য। আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়, অনেক পুরনো জায়গা। আজকে নতুনরা যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা যে আরামবাগকে দেখেছি, সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে কোনো তুলনা চলে? চলে না। আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে, জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে 3000 কোটি টাকা রাস্তা হচ্ছে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, জয়রামবাটি এলাকার ঢেলে উন্নয়ন হচ্ছে। 4,85,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বাদবাকিটাও আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী বলা হতো, তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে ডেকোরেটর আসছে না। সিপিএম কে মাইক লাগাবে, মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না। ডেকোরেটর আসছে না। আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটর নিয়ে এলাম, মাইক ম্যান নিয়ে এলাম। মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হলো, আমাদের স্টেজ কেটে দিল। এবার আমি তো চলে এলাম জয়রামবাটি কামার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি একটা ছোট্ট গেস্ট হাউস ছিল 2-3 জনের থাকার। আমি সেখানে চলে এলাম, হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে, অজিত পাজাকে আটকে দিয়েছে। অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। আমি তখন ছুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম। এপারে অজিত পাজার গাড়ি, মাঝখানে একটা খাল, আর ওপারে সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম নিয়ে দৌড়চ্ছে। আমি অজিতদাকে বললাম, আপনি এগিয়ে যান, সব গাড়ি আটকে আছে, সব গাড়ি ছেড়ে তবে আমি যাব। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে।
এপার থেকে বললাম চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরব না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। এই সিপিএম আজকে গদ্দার হারমাদদের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে, এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে ওখানকার, ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি। সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি, কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না, কে গো? আমি জানি না। এখানে বিজেপির যিনি হারমাদ, বিজেপির হারমাদরা আমি শুনলাম মিতালি বাগের গাড়িও ভাঙচুর করেছে, তার ড্রাইভারকেও মেরেছে। ওদের তো এটাই কাজ। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? মনে আছে সেই সব দিনের কথা? বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না, পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না, আরামবাগের মানুষ বেরোতে পারতো না, চমকাইতলার মানুষ বেরোতে পারতো না। আপনাদের আমরা চাই আরামবাগে মিতালি বাগ জিতুক। মিতালি বাগ জিতলে আপনাদের যদি রেল লাইন করে দিতে পারি, আরও 3000 কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি, মোর গ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি কামারপুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে। 3000 কোটি টাকায় যাতে বন্যা না হয় আপনাদের এখানে, তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে, অনেক কাজ এগিয়ে গেছে। এছাড়াও আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে, রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে, আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি, বাদবাকিটাও করে দেব। কি ভাই বোনেরা, খেলা হবে? মোদি টাকা দেয়নি, এবার যদি যেতে সব গেল, আর ইলেকশন হবে না, দেশটাও থাকবে না, আপনারাও থাকবেন না। মোদি বৌদি দুই ভাই ছুটোছুটি করে, তাই দুজনে মিলে একজন আরেকজনকে বলবে, আর একজন আরেকজনকে বলবে, শোন সবই তো বিক্রি করে দিলাম দেশটার, সংবিধানও বিক্রি করে দিলাম, এবার মানুষগুলোকেও বিক্রি করে দিই, চল আর ইলেকশন করার দরকার নেই, সবাইকে মেরে তাড়িয়ে দে, ভারতবর্ষটাকে আমরা কিনে নিই, চল। কিনে তো নিয়েছো, কিনে তো নিয়েছো, তাহলে কি করা উচিত? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে, তপশিলি ভাই বোনেরা খেলা হবে, সাধারণ মা বোনেরা খেলা হবে, আমার ঘরের মায়েরা খেলা হবে, আমার ঘরের বোনেরা খেলা হবে। যে ভোট এখানে আছে, আরামবাগের যে ভোট আছে, এবং শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আছে,
এবং হুগলিতে রচনা ব্যানার্জি আছে। তিনজনকেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন। তারপরে বলবেন দিদি আমাদের এই কাজটা বাকি আছে, দিদি দেখে দেবে, চিন্তা করবেন না। আগে তো কিছুই ছিল না, এখন সবটাই আছে, আরও পাবেন। আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আবার বলি আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। অথবা বলি অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এই ভাইরা, তালি কোথায় গেল? তালি মায়েদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। মনে রাখবেন আগামী দিন ভারত আজকের এই 25শে বৈশাখ শুভ দিনে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জোহার, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।